আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। রিসেন্টলি আমি গিয়েছিলাম একটি বিয়ের প্রোগ্রামে গ্রামের বাড়িতে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক আমি আইটেমগুলো কি কি মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে যাই। কোথাও গেলে মেকআপ প্রোডাক্টগুলো ক্যারি করার জন্য আমার কাছে বিউটি বক্স আছে, বাট আমার কাছে মনে হয় ওইটা অনেকটা জায়গা নিয়ে নেয় আমার ব্যাগের। এই কারণে আমি ওই বক্সগুলো এখন কোথাও গেলে নিয়ে যাই না। তাই আমি একটা মেকআপ পাউচ খোঁজার অনেক ট্রাই করেছি, বাট আমি যেরকমটা চেয়েছিলাম এরকম মেকআপ পাউচ আমি এখনো পাইনি। তো এরপরে একদিন খেয়াল করলাম আমার বাড়িতে এরকম ছোট্ট একটা ব্যাগ আছে, যেটা কিনা আমি এখন মেকআপ পাউচ হিসেবে ইউজ করতে পারি, আর যার মধ্যে বিশাল ভালো মোটামুটি স্পেস আছে। আমার টুকিটাকি যা মেকআপ আইটেম গুলো নিতে হয় সেগুলো আমার এই ব্যাগের মধ্যে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এতটুকু ব্যাগের মধ্যে কত কিছু ছিল। সবসময় বেড়াতে গেলে আমি এত কিছু নিয়ে যাই না, আমি আরো কম প্রোডাক্ট নিয়ে যাই, যেহেতু যাচ্ছি বিয়ে বাড়িতে, এর জন্য একটু প্রোডাক্টের পরিমাণ বেশি ছিল। আরো কিছু প্রোডাক্ট ছিল যেগুলি ব্যাগে আসছিল না, তো সেগুলোর জন্য আমার আলাদা আরেকটা ছোট ব্যাগ নিতে। তো ফার্স্টেই নিয়েছিলাম একটি প্রাইমার, আর সাথে নিয়েছিলাম দুইটা ফাউন্ডেশন। প্রথমটা ছিল পিঙ্ক ফ্ল্যাশের আর সেকেন্ডটা ছিল W7 এর। ময়শ্চারাইজার হিসেবে আমি সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা ইউজ করি, আর আমি দীর্ঘদিন যাবত ওইটাই ইউজ করছি, আর ওইটা আমার স্কিনে খুব ভালো মতন স্যুট করে। বাট যাওয়ার জাস্ট কিছুদিন আগে আমার ওটা শেষ হয়ে যায়, তো ওইটা আর আনা হয়নি। বাসায় আমার এটা ছিল, আর ভাবলাম যে এটাও দিয়ে দেখি, কারণ এখানেও ক্লেম করে ওনারা এটা সুপার লাইট জেল বেস ময়শ্চারাইজার, এটা আমার স্কিন একদম স্যুট করেনি। এরপর নিয়ে নিলাম আমার মোস্ট ফেভারিট কম্প্যাক্ট পাউডার হোয়াইট হাউসের। এখন পর্যন্ত এই কম্প্যাক্ট পাউডারটা ছিল আমার সবচাইতে পছন্দের। খুব ভালো একটা কভারেজ দেয়, আর নর্মালি আমি ফাউন্ডেশন খুব কমই ইউজ করি, জাস্ট এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে বের হয়ে যায়। ওয়াটারপ্রুফ একটি কম্প্যাক্ট, আর সেই সাথে SPF 40ও আছে। আমার এটা একদম শেষের দিকে, আর এটা আমার এতই পছন্দ, এটা শেষ হবার আগেই আমি আবার কিনতে চলে গিয়েছিলাম, কিন্তু এটার নাম্বারটা আমি ভুলে গিয়েছিলাম, তাই আর কেনা হয়নি। এখন থেকে আর কখনো মিস হবে না। এরপর নিয়ে নিয়েছিলাম W7 এই বানানা লুজ পাউডার। এটা আমার কাছে, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, কিন্তু আমার কাছে একদমই এটা ভালো লাগেনি। এর আগে যেই লুজ পাউডারটা আমি ইউজ করতাম, আমার সেই লুজ পাউডারটা খুব ভালো ছিল। আর এর সাথে ছিল ফিটমির শাইন পাউডার। নর্মালি এটা আমি একদম ইউজ করি না, কিন্তু যেহেতু বিয়েতে যাচ্ছি আর হ্যাপি বেস হবে, এর জন্য নিয়ে নিলাম যে হালকা করে জাস্ট একটু দিব। আর কনসিলারের মধ্যে আমার পছন্দের 3টা কনসিলার নিয়েছিলাম, আর কন্ট্রোলিং এর জন্য এই ক্রিম কন্ট্রোলটাও নিয়েছিলাম। আর যেহেতু আমি কন্ট্রোলিং এর জন্য ক্রিম কন্ট্রোলটা ইউজ করি না, ব্রোঞ্জারটাই আমি ইউজ করতে বেশি কমফোর্টেবল ফিল করি, সাথে ব্রোঞ্জার তো ছিলই। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের আমার অনেক পছন্দের একটা ব্রোঞ্জার। এটার মধ্যে দুইটা শেড আছে, একটা একটু লাইট ব্রাউন, একটা একটু ডার্ক ব্রাউন। তো ব্রোঞ্জারের জন্য আমি সবসময় লাইট ব্রাউনটা ইউজ করি। আর সবথেকে মজার ব্যাপার হলো, যখন আমি একদমই নর্মাল রেডি হয়ে একদম হালকা মেকআপ করি, তখন আমি আমার আইশ্যাডো হিসেবে এই ব্রোঞ্জার থেকে জাস্ট দুইটা শেড মিলে একটু চোখের উপর দিয়ে দিই। নর্মাল লুকে বা মেকআপ লুকে এটা খুব ভালো লাগে। তখন মেকআপ প্রোডাক্ট হিসেবে যদি আমি কোথাও কিছু নাও নেই, তবুও আমার এই 3টা প্রোডাক্ট থাকবেই ব্যাগে। আমার কম্প্যাক্ট, একটা হচ্ছে এই ব্রোঞ্জারটা, আর একটা হচ্ছে মাস্কারা। বাস এই 3টা দিয়েই আমার হয়েছে। আর এরপরে ডিপেন্ড করে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি প্রোগ্রামে বা কোনো, সেটার উপর ডিপেন্ড করে দেখা যায় মেকআপ প্রোডাক্টগুলো কম বেশি নিয়ে যাই। আর এটা হচ্ছে আইব্রো পমেড, আমি এই ব্রাউন শেডটাই ইউজ করি। আর হ্যাঁ, ওই 3টা প্রোডাক্টের সাথে অবশ্যই আইব্রো পমেডটাও লাগবে, কারণ আইব্রো সুন্দর করে সেট না করলে ফেসটা ভালো লাগে না। যেহেতু আমি আইব্রো প্লাক করি না, সো এটা আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর তার সাথে আরো নিয়েছিলাম এই হাইলাইটারটা। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছেন যে আমাদের যে 2টা হাইলাইটার ছিল, অর্থাৎ গোল্ড অ্যান্ড রোজ গোল্ড, সেই 2টা হাইলাইটার হাত থেকে পড়ে ভেঙে যায়। এর জন্য আমার এই সিলভারটাই নিয়ে যেতে হয়। যদিও আমার এইটা বেশি একটা ভালো লাগে না, আমার গোল্ড হাইলাইটারটাই সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু এখন কিছু করার ছিল না। আর একটা সময় ছিল আমি হাইলাইটার একদম পছন্দ করতাম না, কিন্তু এখন আমার হাইলাইটার খুব ভালো লাগে। যেমন আমি এখন ব্লাশ পছন্দ করি না, ব্লাশ আমার কখনই পছন্দ ছিল না, আর এখনো পছন্দ না। যদি হয় তাহলে আমার কালেকশনে ফিউচারে দেখতে পাবেন। হাইলাইটারটা যেমন আগে পছন্দ ছিল না, কিন্তু এখন ভীষণ ভালো লাগে, এর জন্য আমি ট্রাই করি এটা ক্যারি করার। আর আমার রেগুলার ইউজের জন্য এই লিপ বামটা মাস্ট, এটা আমার লাগবেই। এটা কোথাও গেলেও লাগবে, বাড়িতে থাকলেও লাগবে, মেকআপ করলেও লাগবে, না করলেও লাগবে। এটা আমি সবসময় ইউজ করি, আর এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন পর্যন্ত আমি এটা অনেকগুলো ইউজ করেছি, যদিও পরিমাণে খুব কম থাকে, যতটুকু ছোট এই বক্সটা দেখা যাচ্ছে তার চাইতেও কম থাকে, একদমই অল্প থাকে, বেশি দিন এটা যায় না। কিন্তু লিপ বামটা খুব দারুণ।
এরপর নিয়েছিলাম লেকমির এই আইলাইনারটা আর ববের এই মাস্কারাটা। এর আগে যে মাস্কারাটা ইউজ করেছে সেটা হুদা বিউটি ছিল, ভীষণ ভালো একটা মাস্কারা ছিল। এটা আমার একটা ফ্রেন্ডের সাজেস্টে নিয়েছি, এটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর নিয়েছিলাম এই ইউজফুল একটা জিনিস, এটা হচ্ছে একটা শার্পনার। এক কথায় যত স্টিক টাইপের জিনিস আছে, অর্থাৎ কাজল, এরপর আইব্রো পেন্সিল, লিপ লাইনার, এই টাইপের জিনিসগুলো শার্প করার জন্য এটা সবসময় আমার কাছে থাকে। লিপস্টিকের মধ্যে আপাতত এই লিপস্টিকটাই এখন সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে। এটা আমার হাজব্যান্ডের দেওয়া একটা গিফট ছিল। নর্মালি এটা আমি হালকা করে দিই, আবার কিছু কিছু সময় যখন ডিপ করে দেওয়ার ইচ্ছা হয় তখন একটু ডিপ করে দিই। আর যখন একটু ডিপ করে দিই তখন এই লিপ লাইনারটা দিয়ে লিপটা একটু আর্ট করে দেন দেই। এই লিপ লাইনারটার সাথে এটা শেডটা খুব ভালো একটা কম্বিনেশন হয়। আরও ছিল একটি নুট কাজল আর একটি ব্ল্যাক কাজল। আর আরও একটি পছন্দের জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে পকেট পারফিউম। বড় পারফিউমগুলো ক্যারি করা খুবই ঝামেলা, একে তো অনেক জায়গা নেই, এরপর আবার ওয়েটও থাকে বেশি। আর এগুলো সাইজ একদম ছোট, যেহেতু পকেট পারফিউম তো খুব সহজে ক্যারি করা যায়, এর জন্য সবসময় এগুলো আমার কাছে থাকে। আর অনেকদিন যাবত আমি এঙ্গেজের এই পারফিউমটা ইউজ করছি, এটা স্মেলটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন অনেকে বলতে পারে এটা তো ছেলেদের পারফিউম, মেয়েদের না। তাদের জন্য বলছি আমার মেয়েদের পারফিউম একদম পছন্দ হয় না। মেয়েদের পারফিউম একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে, যেটাতে আমার মাথা ঘুরায়, আমার কাছে ভীষণ খারাপ লাগে। আমি অলওয়েজ ছেলেদের পারফিউম ইউজ করি। ছেলেদের পারফিউমগুলো অনেক স্ট্রং হয় আর ওদের স্মেলগুলো অনেক সুন্দর হয়। একটা অলমোস্ট শেষের দিকে, এর জন্য আমি আরেকটাও নিয়ে যাচ্ছি। আর আমার এই ছোট্ট মেকআপ ব্যাগের লাস্ট প্রোডাক্ট হলো বিউটি ব্লেন্ডার, এটা ছাড়া তো হবেই না। আর এছাড়া আরো টুকিটাকি কিছু জিনিস ছিল, যেমন ছোট্ট একটা আইব্রো পেন্সিল ছিল, ছোট্ট একটা মাস্কারা ছিল। এই মূলত ছিল আমার এই ব্যাগের মধ্যেকার জিনিস। এখন দেখাবো এই ব্যাগের বাহিরে আমি আর কি কি নিয়েছি। তো অন্য একটি ব্যাগে নিয়েছিলাম ফিক্সিং স্প্রে। এটা মেকআপ রেভলিউশনের ম্যাট ফিক্সিং স্প্রে। এটাও আমার ভীষণ পছন্দের একটা জিনিস। এখন পর্যন্ত যতগুলো ফিক্সিং স্প্রে ব্যবহার করেছি তার মধ্যে এটা আমার সবচাইতে পছন্দের। আর আইশ্যাডো প্যালেটের মধ্যে জাস্ট 2টা আইশ্যাডো প্যালেট নিয়েছি। যদিও বিয়ের প্রোগ্রামগুলোতে আমরা পার্লারেই সেজে থাকি, এরপর আমি নিয়ে নিয়েছি কারণ অনেক ছোটো যে প্রোগ্রামগুলো থাকে এগুলোতে দেখা যায় বাড়িতেই সাজা হয়, তো এই কারণে আর কি আমি সবকিছু নিয়ে গেছি। কারণ আমার কাছে মনে হয় আমার এই জিনিসটা প্রয়োজন হবে, সেই জিনিসটা প্রয়োজন হবে, এর জন্য আমি চেষ্টা করি নিজেই সবকিছু নিয়ে যেতে। আর এর জন্য ব্যাগ, জুতো, ড্রেস থেকে শুরু করে মেকআপ প্রোডাক্ট সবকিছু আমি এক্সট্রা নিয়ে যাই। আর সবসময় এরকম হয় আমার এতগুলো ব্যাগ হয় আর আসার সময় অনেকগুলো এরকম হয় যেগুলো আমি এখনো পরিনি, কারণ সবসময় তার এক্সট্রা জিনিসগুলো লাগে না, বাট আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি নিয়ে যাই। এতক্ষণ পর্যন্ত এতগুলো মেকআপ প্রোডাক্ট দেখালাম, শুধু তো মেকআপ করলে হবে না, মেকআপগুলো ভালো করে ক্লিনও করতে হবে, ফেস থেকে ভালো করে তুলতেও হবে। এর জন্য প্রয়োজন এই মার্সেলার ওয়াটারটা। আমি ডাবল ক্লিনজিং করি অলওয়েজ, সবসময় একটা ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে দেন এই মার্সেলার ওয়াটারটা দিয়ে আবার ক্লিন আবার ডাবল ফেস ওয়াশ করি। এর মানে ডাবল ক্লিনিংয়ে আমি আবার ডাবল বার করি। তো মার্সেলার ওয়াটারটা অলমোস্ট আমার শেষের দিকে। আর সব শেষে চলে আসলো আমার মেকআপ ব্রাশগুলো। এখানে আমি 3 শেডের মেকআপ ব্রাশ থেকে শুধু আমার যেগুলো বেশি প্রয়োজনীয় এই কয়েকটা ব্রাশগুলো নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার মেকআপ প্রোডাক্টগুলো, যেগুলো আমি কোনো প্রোগ্রামের উদ্দেশ্যে কোথাও বেড়াতে গেলে নিয়ে যাই। নর্মালি যদি কোনো প্রোগ্রাম না থাকে, এমনিতেই বেড়াতে যাই, তখন আমি আরও কম প্রোডাক্ট নিয়ে যাই। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।